এখন কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে। আশা করি সবাই ভালো আছেন এই ওয়েদার চেঞ্জের টাইমে। খাওয়ার সাথে সাথে নিজেদেরও যত্নে রাখুন। বাজারে বিট গাজর এত পরিমাণে এখন ওঠে, ভাবলাম কি বানানো যায়। বিট দেখে ভাবলাম এবারে ভেজিটেবল চপটা করে দেখি। তাই সমস্ত জোগাড় করে বসে পড়লাম ভেজিটেবল চপ বানাতে। প্রথমে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে কাঁচা বাদাম আর নারকেল কুচিটা ভালো করে ভেজে নেব। কাঁচা বাদাম আর নারকেল কুচি ভেজিটেবল চপে পড়লে বেশ ক্রাঞ্চি থাকে ব্যাপারটা, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বাদামটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে নারকেল কুচিটাকে বেশ ছোট ছোট কুচি করে নিয়েছিলাম আমি, বেশ লাল লাল হয়ে যাবে সেরকমভাবে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আরেকটু সামান্য তেল দিয়ে বিটটা চাপিয়ে দেব। বিট কুচিটা একটু বড় বড় করে কুচেছিলাম, যাতে এটা সেদ্ধ হওয়ার পরেও যখন ভেজিটেবল চপটা তৈরি হবে একটু গালে লাগে, তাহলে খেতে ভালো লাগে। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে ওর মধ্যে আমি ফোড়ন হিসাবে দেব একটুখানি সাদা জিরে, তারপরে একটুখানি আদা বাটা। আমি এখানে 1 চা চামচ মতো আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে সমস্ত বিটটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেব। বিটটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে, মোটামুটি আধ ঘন্টা মতো। তারপর ওই বিটের মধ্যেই 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচিও আমি দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য স্লো টু মিডিয়াম আঁচে রেখে দেব। মোটামুটি 15-20 মিনিট পরে আমি আবার এটাকে একটু নেড়েচেড়ে দিয়েছি, যাতে ভালো মতো সব জায়গাটা সেদ্ধ হয়ে যায়। প্রায় যখন সেদ্ধ হয়ে এসেছে পিঠটা, ঠিক সেই টাইমে আমি দিয়ে দিয়েছিলাম গাজর কুচিটা। গাজর কুচিটা কিন্তু একদম মিহি কুচি ছিল, আর যেহেতু গাজর বিটের অনেক আগে সেদ্ধ হয়ে যায়, তাই আমি গাজরটা একটু শেষের দিকে দিয়েছি। এবার আমি ওপর থেকে আন্দাজ মতো নুন ছড়িয়ে আবারও এটাকে ঢেকে দেব। নুন ছড়ানোর কারণ হলো যাতে ভালো মতো সেদ্ধ হয়। পরে আমি এটাকে নেড়ে দেব। দেখুন এবারে কিন্তু বিট গাজর একেবারে প্রায় সেদ্ধই হয়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো সেদ্ধ আলু। আমি আগে থেকেই 2টো বড় বড় আলু ছাল সমেত সেদ্ধ করে রেখেছিলাম, তারপর সেটাকে মাখিয়ে এর মধ্যে আমি দিয়ে দিই। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল ভাজাটা, তারপরে আমি দিয়ে দেব ভাজা বাদামটাও, দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে তার মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দেব। আর আমার ঘরে ভাজা করে রাখা যে ভাজা মশলা ছিল সেটাই আমি 1 টেবিল স্পুন মতো দিয়ে দেব। এরপরে আরেকটু আন্দাজ মতো আমি নুন দিয়েছি, কারণ আগের নুনটা একটু কম ছিল। আবারও ভালো করে মাখিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 টিস্পুন মতো আমচুর পাউডার। আর ঘরে যদি মটরশুঁটি থেকে থাকে তাহলে মটরশুঁটিও এর মধ্যে অ্যাড করতে পারেন, তবে না করলেও চলে। আমি দিয়েছিলাম, আমার বেশ ভালোই লাগে ভেজিটেবল চপে মটরশুঁটি থাকলে। আমি মটরশুঁটিটাকে হাফ সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, কারণ বাকিটা এর গরমেও হয়ে যায়। দিয়ে আবার ভালো করে মাখিয়ে আমি সেটাকে একদম ঠান্ডা করার জন্য গ্যাস অফ করে রেখে দেবো। প্রায় আধ ঘন্টা পরে দেখুন ঠিক এরকম দেখতে হবে। এইবারে আমি মোটামুটি একটু লম্বা লম্বা শেপ করে প্রত্যেকটা তৈরি করে নেব। আপনারা কিন্তু নিজের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আমি একটু লম্বা লম্বা শেপই দিয়েছিলাম, কারণ বেশিরভাগ ভেজিটেবল চপই আমি লম্বা টাইপেরই খেয়েছি। আর এখানে কিন্তু অনেকটা পুর তৈরি হয়েছিল, তাই আমি কিন্তু সবটাই একদিনে বানাইনি। প্রায় 10-12টা মতো বানিয়ে বাকিটা কিন্তু আমি স্টোর করে রেখেছি। এই পুরটা কিন্তু আপনি প্রায় 3-4 দিন মতো স্টোর করে খেতে পারেন। ঠিকঠাকভাবে স্টোর করলে টেস্টেরও কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখুন আমি আজকে যে কটা ভেজিটেবল চপ বানাবো সেই কটার মতো কিন্তু শেপ দিয়ে নিয়েছি, আর বাকিটা একটা বাটিতেও স্টোরও করে নিয়েছি। মেন জিনিসটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবারে হলো বাইরের কোটিংটা তৈরি করার পালা। এটার জন্য ব্রেড ক্রাম্ব কিন্তু আপনারা দোকানে কিনতেও পেয়ে যাবেন, বা বিস্কিট গুঁড়ো বললেও কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়োও কিনতে পাওয়া যায়, বা আপনারা ঘরেও টোস্ট বিস্কিট গুঁড়ো করে করতে পারেন। আমি ব্রেড ক্রাম্ব ঘরেই বানিয়ে নিই, তাই ব্রেডটাকে একটু টোস্ট করে সেটাকে মিক্সিতে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলেই কিন্তু ঘরের তৈরি ব্রেড ক্রাম্ব রেডি হয়ে যায়। তাই এটা কিন্তু আলাদা করে দোকান থেকে না কিনলেও চলে। এবারে আমি একটা জায়গায় একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো নিয়ে ভালো করে সেটাকে ফাটিয়ে নিয়েছি। এটাতেই কিন্তু আমি ওই
ভেজিটেবল চপটা চুবিয়ে চুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বটা মাখাবো। যারা একেবারে ভেজিটেরিয়ান বা যারা এই ডিমটা স্কিপ করতে চান সেটা কিন্তু স্কিপ করা যায়। তার বদলে নিতে হবে একটুখানি ময়দা আর জল, সামান্য নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। আমার বাইরের কোটিংয়ের জন্য সমস্ত জিনিস রেডি হয়ে গেছে। এবারে আমি একে একে ভেজিটেবল চপগুলো এই প্রথমে ডিমের ব্যাটারে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্পের ওপরে দিয়ে ভালো করে ওপরটা মাখিয়ে নিতে হবে। আমি এটা সাধারণত পেপারেই করি, আমার তাতে সুবিধা হয়। আপনারা কোনো প্লেটের ওপরেও কিন্তু ব্রেড ক্রাম্প রেখে করতে পারেন। প্রথমে সাইডভাবে তারপরে ওপর নিচ সমস্ত জায়গায় ব্রেড ক্রাম্পটা ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা ডাবল কোট করতে পারেন, মানে একবার ব্রেড ক্রাম্প মাখানোর পরে আবারও সেটাকে ডিমের ব্যাটারে দিয়ে আবারও ব্রেড ক্রাম্পে মাখিয়ে নিতে পারেন, তাতে সেটা ডাবল কোট হবে। আমি সিঙ্গেল কোটই রেখেছি। ঠিক একই পদ্ধতিতে আমি যে কটা ভেজিটেবল চপের শেপ দিয়েছিলাম সব কটা কিন্তু আমি বাইরের কোটটা ভালো করে রেডি করে নিয়েছি। তারপরে তারপরে একে একে ভাজার পালা। এটা গরম গরম খেতেই ভালো লাগে, তাহলে আউটার কোটটা বেশ মচমচে থাকে, আর ভেজে রেখে দিলে কিন্তু পরে নরম হয়ে যায়। তাই ঠিক খাওয়ার আগে আমি এটা কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজার সময় খেয়াল রাখবেন একদিকটা যেন পুড়ে না যায়, তাই বারবার সেটাকে উল্টে পাল্টে দেবেন। মোটামুটি লাল লাল হয়ে গেলে তারপর সেটাকে তুলে নিতে হবে। সন্ধেবেলার জন্য কিন্তু এটা খুব ভালো স্ন্যাক্স আইটেম, বা খাবারের আগে স্টার্টার হিসাবেও ওটাকে খাওয়া যায়। দেখুন আমার কিন্তু একদম ভাজা হয়ে গেছে, আর ঠিক এরকম যখন দেখতে হবে, মানে বেশ লাল লাল, তখন এটাকে তুলে নিতে হবে। এর সাথে একটুখানি শসা, পেঁয়াজ কুচি আর কাসুন্দি দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। দেখুন আমাদের গরম গরম ভেজিটেবল চপ কিন্তু একেবারে রেডি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।